কত ভিতরে লেবু। শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা তো একটু লেটেই হয়েছে, আজকে রবিবার, ছুটির দিন, মেঘার অফিস ছুটি, তাই সকালটা একটু লেট করেই হলো। এখন বাজে সকাল 8টা, কিন্তু আকাশটা দেখো, ওখানে কী হারে মেঘ জমেছে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও মনে হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হবে। পুরো আকাশ ভার হয়ে রয়েছে। আর এই সকালবেলায় ছাদে এসেছি, এই যে কালকে জামা কাপড় কেচেছিলাম, মেলে দিয়ে গেছিলাম ছাদে, এগুলো নিতে। দেখো পুরো অন্ধকার। আজকে আমাদের বাড়িতে আসবে আমার মা, ভাই, ভাইয়ের বউ, আমার বাবা, আমার পাপলু, এরা সবাই আজকে আমাদের বাড়ি আসবে। সেই অনেক দিন আগে তো হয়ে গেছে জামাই ষষ্ঠী, কিন্তু আমার মা শাশুড়ি ষষ্ঠীটা এখনও বাকি রয়েছে। এবছর যে হারে বর্ষা হচ্ছে আর করাই হয়নি, সেই সময় সুযোগটা আজকে এসেছে, তাই সেই কাজটা আজকেই হবে আমাদের বাড়িতে। মা ওরা সবাই আসছে, তো যাই এবার নিচে রান্নাটা বসাই, এগুলোও তুলে নিই। বেলা এখন বাজে প্রায় 11টা, আর ওই দিকে দেখো কেমন কালো হয়ে রয়েছে, যেন মনে হয় এখনই বৃষ্টি আসবে। বৃষ্টি এমনি গুড়ি গুড়ি হচ্ছে, অতটা হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর আমি তো রান্না বসিয়ে দিয়েছি, এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে সবাই আসছে, তাই একটু মানে বড় হাঁড়িতে বসিয়েছি, এইমাত্র বসিয়েছি, তাই আমি এখনও ছুতে পারছি। আর এখানে হচ্ছে এই যে ইলিশ মাছ প্রায় হয়ে এসেছে। ইলিশ মাছ তো একটু চটপট রান্নাও হয়ে যায়, তাই এটাকেই সবার আগে বসিয়ে দিয়েছি। আর এখনও হবে, যেখানে রয়েছে চিকেন, আর এইদিকে রয়েছে যে পাবদা মাছ এনেছে। এই পাবদা মাছ মার জন্যই এনেছে, বিশেষ করে মা তো মাংস খায় না, আর বাচ্চাগুলোর জন্য একটু চিকেন এনেছে। যেহেতু ওরা মাছ সেরকম একটা পছন্দ করে না, তাই ওদের জন্য একটু চিকেন নিয়ে এসছে। রান্নার বেশ অনেকটাই হয়ে গেছে, এই দেখো 1 হাঁড়ি ভাত করে নিয়েছি। আর এই যে ইলিশ মাছ, পুরো রান্না রেডি ইলিশ মাছ। আর এখানে এখন চলছে ওই যে পাবদা মাছ, এটাও হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে নেব। এখানে একটু ডাল সিদ্ধ করলাম, এটাকে ফোড়ন দেবো। আমার বাবার আবার ডাল ছাড়া চলবে না, তাই ওনার জন্য অল্প করে একটু ডাল রান্না করেছি। আর এখানে দেখো চাটনিটাও আমার হয়ে গেছে। চাটনিটা একটু বেশিই করেছি, কারণ সরকারবাবু চাটনি খুব ভালো খায়, ওর আবদারে একটু বেশি করে করা, যেটা রেখে দেবো, কালকেও যেন ও খেতে পারে। এখন আর যেটুকু রান্না বাকি আছে সেটুকু কমপ্লিট করে তারপরে আবার ফিরে আসছি। রান্না প্রায় কমপ্লিট। এই ডাল সিদ্ধ সেটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, অল্পই ডাল করেছি শুধু বাবার জন্য। আর এখানে এখন এই লাস্ট এই যে মাংসটা কষাচ্ছি, এই বাচ্চাদের জন্য এই মাংসটুকুনি, এটা এক্ষুনি মাংসটা কষানোও হয়ে গেছে। একটু জল দেবো, দিয়ে গ্রেভিটা করে নেবো, হয়ে যাবে। ভাত তো আগেই দেখিয়ে দিয়েছি যে হয়ে গেছে। আর এই যেখানে হচ্ছে পাবদা মাছের ঝাল রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে আলু পটল গোবিন্দভোগ চাল দিয়ে একটা নিরামিষ তরকারি। আর ইলিশ মাছ তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, এই যে ইলিশ মাছ। চাটনিও দেখিয়েছি, চাটনিটা ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ঠান্ডা চাটনি খেতে বেশ ভালোই লাগে। তো খাবার দাবার প্রায় রেডি, মারাও চলে এসেছে, মা, বাবু, ভাই, রিনা, পাপলু সবাই চলে এসেছে। এই যে এখন দুপুরবেলায় খাবো, তাই কলা পাতা কাটতে গেছে। ওই যে সরকারবাবু কাটছে কলা পাতা। এই আমাদের বড় মেম্বার, এই আমাদের এত কলা গাছ, আমরা সব অনুষ্ঠানে পাতা কাটি আর খাই আমরা সবাই মিলে। কলা পাতা পাড়া হয়ে গেছে, এবার লেবুর পালা। এই যে ভিতরে রয়েছে এইখানটায় বড় লেবু রয়েছে, পারো কোথায় ও বড় লেবু দেখতে পাচ্ছে কে জানে, তোমারটার থেকে অনেক বড়। ওই দেখি, এই যে অসময়ে এখন লেবু। আর এসে এই ভিতর দিকে কত ভিতরে লেবু। হাত দিয়ে পারা গেল না, এবার লাঠির সাহায্য নেওয়া হচ্ছে। এই পড়েছে, ও বাবা পড়েছে, ও কোথায়? ওই যে দাও, আর লাগবে না, এতেই হয়ে যাবে। চলো, আর যা আছে আবার একটু বড় হোক। হ্যাঁ, কলা পাতা আনা হয়েছে, এখন এগুলোকে পিস করা চলছে। আর পুরো 4টে লেবু পেয়েছি, তখন 3টে দেখছিলাম, পরে আর একটা দেখলাম, সেটাও নিয়ে এসেছি। এই সবাইকে খেতে দিয়ে দিয়েছি, নিচে উপরে 2 জায়গায় মিলে সবাই নিচে বসেছি, শুধু মা বাবু বাদে। হয়ে গেছে তোমার, হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ওই চাটনিটা কে খাবে?
তুমি আর খেতে পারছো না? আচ্ছা ঠিক আছে। সবার প্রায় খাওয়া শেষ, এখন এই যে চাটনি চলছে। আমার বাবু মা এখনো মাছই খেয়ে যাচ্ছে। কিরে কেমন হয়েছে রান্না? বাবা ও বলছে ভালো হয়েছে, আর এনাদের মুখে কোনো উত্তর নেই। বলো তো কেমন হয়েছে? খুব ভালো। মনে হয় জোর করে বলাচ্ছি আমি। বাবু খয়ে গেছে খবরে। হ্যাঁ এই যে খাওয়া হয়ে গেছে, এখনো ডাল রয়েছে, এটা লাস্টে শুধু খাবে। মা এখন শেষ পাতে মিষ্টি খাচ্ছে। খাও খাও। এই এক এক করে হয়ে যাচ্ছে, সব উঠছে। দুপুরবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু বিশ্রাম করে এখন এসছি একটু ছাদে। ছাদে এসছি বেশ কিছুক্ষণ হয়েছে। এই এখন অন্ধকার হয়ে গেছে, এই যে ছাদে ঘুড়ি পেয়েছে, এখন ছেলে বাবা এই যে উঠছে ছাদে, এখন ঘুড়ি ওড়াতে উঠছে অন্ধকারে। চারিদিকে অন্ধকার, এখন ঘুড়ি ওড়াতে যাচ্ছে। তুই নিচে ওড়া, তোর বাবা উপরে ওড়াক। ওখানে জল আছে, ঘুড়িটা ভিজে যাবে। কাগজের ঘুড়ি। এ বাবা ভিজে গেছে, যা গেল তো। এটাকে নিচে নিয়ে চলো, শুকাবে তারপরে ওড়াবো। এখন ওড়ালে এটা ছিঁড়ে যাবে। চলো 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 চলো, ওড়ালে ছিঁড়ে যাবে বাবা, ছিঁড়ে যাবে। চলো নিচে গিয়ে ওড়াবো, চলো ঘুড়িটা শুকিয়ে যাক, তারপরে কালকে ওড়াবো। হ্যাঁ চলো, বাবাই উপরে ওড়াক, আমরা নিচে যাই। চলো 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 চলো, নিচে চলো নিচে চলো, আস্তে আস্তে চলো। এই যে নিচে চলে এসেছি, আর এসে চা বসিয়ে দিয়েছি। বাবা আর ভাইয়ের জন্য হচ্ছে লিকার চা, আর মার জন্য হবে দুধ চা। এই যে কাপের মধ্যে দুধ ঢেলে নিয়েছি, মার একার জন্যই দুধ চা হবে। আগে এই চাটা ছেঁকে নামিয়ে নেবো, তারপরে দুধ চা করবো। এই যে 3 জনের 3 কাপ চা রেডি। আমার বাবার আবার ছোটো কাপের চায় হবে না, এটা হচ্ছে সেই মেঘার ছোটোবেলার কাপ। এই এত বড় কাপটার 1 কাপ চা লাগবে। এবার যাই চাটা আমাদের দিয়ে আসি, আর বিস্কুট তো টেবিলেই রাখা আছে, ওখান থেকেই নিয়ে নেবো। এ মারা চা খেয়ে বসে রয়েছে, আর এখন আমরা বসেছি পুজোর সব জামা কাপড় দেখাতে। এই সারা দুনিয়ায় শুধু জামা কাপড় জামা কাপড়, এই যেখানে প্যাকেট সব পড়ে রয়েছে। এখন ভাঁজ করছে, সব দেখানো হয়ে গেছে, এখন ভাঁজ করছে। পুজোর সব জামা কাপড়গুলো দেখার পরে এবার এখন বাবু মা ভাই এরা সবাই বাড়ি যাচ্ছে। ভাই রিনা পাপলু এরা যাচ্ছে বাইকে করে, আর মা আর বাবু যাবে এই যে টোটোতে করে। এই সবাই চলে যাচ্ছে, আবার ঘরটা ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।